নবাব সিরাজদৌলা যে আছিল, নবাব সিরাজদৌলা তার স্ত্রী আছে প্লাস তার দাদু যে আছে আলিবর্দী খান, তার আমি সমাধি দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি বর্তমান আছি খুশবাগের মধ্যে, মুর্শিদাবাদের মধ্যে খুশবাগের মধ্যে। এই খুশবাগের মধ্যে কিন্তু নবাব সিরাজদৌলা যে আছিল, সিরাজদৌলার কিন্তু সমাধি আছে। খালি সিরাজদৌলা বলি নয়, ওর দাদা যে আছিল আলিবর্দী খান, মানে ওর যতটুকু ফ্যামিলি আছে, ফ্যামিলির মধ্যে যতজন আছে সবার কিন্তু সমাধি আছে। তো আপনারা সবকিছু দেখতে পারবেন, সবকিছু জানতে পারবেন। চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। বন্ধুরা আলা কথা হল, আপনারা কিভাবে আসবেন। মুর্শিদাবাদ ট্রেন স্টেশন আছে, ট্রেন স্টেশন থেকে নেমে একটা টোটো নেবেন, টোটো নিয়ে আসবেন সদরঘাট। সদরঘাট আসার পরে ওর এই নৌকা দিয়ে আপনারা পার হবেন, পার হওয়ার পরে আর একটা টোটো নেবেন, টোটো নেওয়ার পরে কিন্তু এই খুশবাগের মধ্যে আপনারা আসবেন। তো আমি একটা গাইড নিলাম, গাইড দাদা কিন্তু আপনার সম্পূর্ণটা ইতিহাসটা বলে দিব, বা কোনটা কার কবর সবকিছু কিন্তু সুন্দরভাবে বলে দেব। তো চলেন তাহলে শুরু করি। চারদিকে একটা বাউন্ডারি দিয়েছিল আর একটা মসজিদ নির্মাণ করেছিল। মসজিদ নির্মাণ করে চারদিকে যে ময়দান যেটা আছে সেই ময়দানে 101 রকমের গোলাপের চাষ করতেন। তার জন্য যে একটা সুগন্ধিত আসতো, তার জন্য এই জায়গাটার নাম দিয়েছিল খুশবু বাগ। খুশবু বাগ থেকে পরে খোশবাগ নাম হয়। উনি সিরাজদৌলাকে বলেছিলেন যে দাদু ভাই, আমি যখন মারা যাব আমার সেই অনুপাতে আমার যেন খোশবাগের সমাধিটা করে দিও। সেই কারণে আলিবর্দীর সমাধি এখানে। ঠিক ব্রিটিশের সময়তেও সিরাজকে যখন হত্যা করার আগে, কিছুদিন আগে ব্রিটিশরাও জিজ্ঞাসা করেছিল যে সিরাজ তোমাকে কোথায় কবর সমাধিটা দেওয়া হবে, তো বলেছিল আমার দাদু ভাইয়ের পাশে যেন আমাকে সমাধিটা দিয়ে। সেই কারণে সিরাজের সমাধি এখানে। সেই কারণে গোটা পরিবারের সমাধি এখানে রয়ে আছে। ইনি হচ্ছেন সারফুন্নেসা, আলিবর্দীর স্ত্রী, সিরাজের দিদিমা। ওটা আসুন। ইনি হচ্ছেন ঘোষিটি বেগম, সিরাজের মাসি, যে শত্রুঘাত প্রথম সুশ্রুতি দিয়েছিলেন সিরাজকে হত্যা করার দিকে চক্রান্ত। উনি হচ্ছেন সিরাজের মা আমেনা বেগম। এই তিনজন সিরাজ যখন ধরা পড়ে তখন পালিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশে একটা বুড়ি গঙ্গা বলে জায়গা আছে, সেখানে ওদেরকে জলে ডুবিয়ে মারা হয়। ব্রিটিশরা ধাওয়া করে ডুবিয়ে মেরে এনে এখানে ওদের সমাধিত করে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে 17 সমাধি। এই 17 জন ছিল সিরাজের আত্মীয়। সিরাজ যখন ধরা পড়ে তখন সিরাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সিরাজ, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। তখন সিরাজ নিজে বলল যে আমার তো মরণ নিশ্চিত, মরতেই তো আমাকে হবে, যেহেতু আপনারা ধরে নিয়েছেন। তো আমার যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে দাও। তো এরা কিছু ছিল মুঙ্গরে, কিছু ছিল পূর্ণিয়ায়, কিছু ছিল আপনার বাংলাদেশ ঢাকা। এদেরকে আনা হলো। এদেরকে এনে ব্রিটিশ বললো যে এদেরকে খাওয়া দাওয়া করাও, সকাল হলে সিরাজকে সব সাক্ষাৎ করে দেবো। এদিকে তার আগে সিরাজকে মেরে দিয়েছে। এদেরকে দেখলো যে শুধু যদি এরা ঘুরে যায় তাহলে বাংলা বিহার উড়িষ্যা দাবি করতে পারে। তার জন্য এই 17 জনকে থালার মধ্যে বিষ পান করে একই রাত্রে মেরে এখানে সমাধি করে দিয়েছে ব্রিটিশরা। ইনি হচ্ছেন ডানসা ফকির, ভালো নাম দানব ফকির। উনার স্ত্রী, উনার মেয়ে। যখন সিরাজ পালিয়ে যায় তখন ব্রিটিশরা ডঙ্কাবাজি বলেছিল সিরাজকে যে ধরে দিবে তাকে 1001 টাকা মুদ্রা দেওয়া হবে। ইনি লোভ সামলাতে পারলেন না, সিরাজের পায়ে নাগরা যত দেখে ইনি ধরে দিলেন সিরাজকে। ইনাকে বললো যে ঠিক আছে, তুমি যেহেতু ধরে দিয়েছো তাহলে তুমি পুরস্কারটা নিতে আসো। ইনি খুব খুশি বা আনন্দতে গেলেন। ওনার স্ত্রীকে নিয়ে গেলেন, বলে তোমার ফ্যামিলিকে নিয়ে আসো। এদেরকে 3 জনকে 500 রাউন্ড গুলি করলো, গুলি করে মেরে এখানে সমাধি করে দিয়েছে। ইনি হচ্ছেন গোলাম হোসেন, সিরাজের সেনাপতি। সবসময় সিরাজের কাছে থাকতেন, খুব বিশ্বাসী ছিলেন। যখন ব্রিটিশের শেষ যুদ্ধ, যখন পলাশী যুদ্ধ হয়, তখন শেষ পর্যায় পর্যন্ত ইনি সিরাজকে পার করে দিয়েছিলেন যে সিরাজ তুমি পালিয়ে যাও, আর উপায় নাই গোলাম হোসেন। সেই গোলাম হোসেন ব্রিটিশরা যখন জানতে পারলো তখন ইনাকে গুলি করে মেরে ইনাকে মেরে দেওয়া হলো। উনি আব্দুল হোসেন, উনি শাব্দুল হোসেন, এই দুজন ছিল লুৎফুন্নেসার বডিগার্ড। সিরাজ যখন মারা গেল তখন লুৎফুন্নেসা ওনার স্ত্রী একা হয়ে গেল। উনার স্ত্রী যখন একা হয়ে গেল তখন কয়লা ময়দানের মধ্যে আপনার মীর জাফরের ছেলে মিলন ওনার উপর অত্যাচার করতে গেল। অত্যাচার যখন করতে গেল তখন উনি ভগবানের কাছে ফরিয়াদ করলেন যে আমাকে
এর মুহূর্তে আপনি ঢেকে নেন, আবৃত করে নেন। তখন করলো কি, সঙ্গে সঙ্গে মেঘ জমে গেল। হঠাৎ মেঘ জমে যেয়ে বজ্রঘাত হলো। ওই বজ্রঘাতে মির্জাপুরের ছেলে মিলন মারা গেল। মিলন যখন মারা গেল তখন ব্রিটিশের কাছে সঙ্গে সঙ্গে খবরটা পৌঁছালো। খবরটা যখন পৌঁছালো তখন ব্রিটিশরাই বললো যে ওই মেয়েটা গায়ে তোমরা কেউ হাত দেবে না, তাকে খারাপ নজরে দেখবে না। শেষের দিকে ওই উঁচু জায়গাটা দেখছেন, ওই উঁচু জায়গাতে উনাকে বাড়ি করে দিয়েছিলেন। ওই যে পাশের ধার যে উঁচু জায়গাটা, এরকম একটা বাড়ি করে দিয়েছিলেন। তার জন্য ওই বাড়িতে ওই মেয়েটা একাই থাকবে। তার জন্য এই দুজন যুবককে আনা হয়েছিল তখনকার সময় আফগানিস্তান থেকে। এরা ছিল হিজরা এবং খোজা। বন্ধুরা, এলা আমি আপনাকে দেখাবো নবাব সিরাজদৌলা যে আছে, নবাব সিরাজদৌলা তার স্ত্রী আছে, প্লাস তার দাদু যে আছে আলিবুদ্দি খান, তার আমি সমাধি দেখাবো। এগিয়ে যাচ্ছি আমি। ইনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। উর্দু এবং ফার্সি ভাষায় লেখা আছে নবাব সিরাজউদ্দৌলা। ইনাকে মরার পর ছাড় দেয়নি, ইনাকে মরার পর পিস পিস করা হয়েছিল, দিয়ে একটা পোটলার মধ্যে বেঁধে আপনার হাতির পায়ে বেঁধে দেয়, যে বেঁধে দিয়ে গোটা মুর্শিদাবাদকে ঘোরানো হয়েছিল। ঘুরিয়ে এনে ইনাকে সমাজে এখানে করে দেওয়া হচ্ছে। ওনার পাশে আছে ওনার পালিত ভাই মেহেদি মির্জা। সিরাজের মা আমেনা বেগম ছোটবেলা থেকে উনি কুড়িয়ে এনে মানুষ করেছিলেন। ওনাকেও ব্রিটিশরা ছাড় দেননি, ওনাকেও হাতির পায়ে চাপা দিয়ে মারা হয়। সিরাজের পায়ের নিচে আছে লুৎফুন্নেসা, উনার স্ত্রী। এখানে 29টা বছর ছিলেন। প্রতিদিনের জন্য এসে এখানে কান্নাকাটি, স্বামীর কবরে, সিরাজের কবরে কান্নাকাটি করতেন, কোরআন পাঠ করতেন। শেষের দিকে উনি পাগল হয়ে যান, পাগল হয়ে মারা যায়। তখন ব্রিটিশরাই ওখানে সমাধি ওনার করে দিয়েছে। তার পাশে আছে আলিয়া। সিরাজের যে প্রধান সেনাপতি ছিল মীর মদন মোহনলাল, তার বোন ছিল, নাম ছিল মাধবী রায়। পরে সিরাজ নাম দিয়েছিল আলিয়া। উনি নর্তকী ছিলেন, নাচ গান করতেন। তো বন্ধুরা, এলা আমরা দেখব আলিবুদ্দি খাঁ যে আছিল নবাব সিরাজদৌলার দাদু, তার আমরা সমাধি দেখব। ইনি হচ্ছেন আলিবুদ্দি খাঁ। সর্বপ্রথম এই সমাধিটা সিরাজ নিজে হাতে দিয়েছিল। তখনকার সময় আপনার হীরা, মুক্তা, জোহরা, সোনা দিয়ে মরিয়ে দিয়েছিল এই কবরটা। ব্রিটিশ যখন আমাদের এখান থেকে যায় তখন এগুলো সম্পূর্ণ উঠিয়ে নিয়ে চলে যায়, দিয়ে শ্বেত পাথর দিয়ে বানিয়ে দিয়েছেন। আলিবুদ্দির পায়ের নিচে আছে সিরাজের একটা বাচ্চা মেয়ে ছিল উম্মতি জোহরা, ওনাকেও ছাড় দেননি, ওনাকেও জলে ডুবিয়ে মারে। ইনি হচ্ছেন শওকত জং বাহাদুর, উনার স্ত্রী মতি বেগম। আলিবুদ্দির 3টে মেয়ে ছিল, ঘসিটি বেগম, আমেনা বেগম, মমেনা বেগম। আমেনা বেগমের ছেলে সিরাজ আর মমেনা বেগমের ছেলে হচ্ছে শওকত জং বাহাদুর। ইনি বিহার পূর্ণিয়ার নবাব ছিলেন। আর ঘসিটি বেগম ছিলেন বাঝা, উনি একটা দত্তকী ছেলে নিয়েছিলেন, তার নাম ছিল ইকরামুদ্দৌলা। তাই আলিবুদ্দিকে বলেছিলেন যে এই সিরাজকে রাজত্বটা না দিয়ে আমাকে দেওয়া হোক, আমার ছেলেকে দেওয়া হোক। তখন আলিবুদ্দি বলেছিল যে এই যেহেতু তোমার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, ও তো দত্তকে নিয়ে আসার ছেলে, তা আমি কি করে দিতে পারি? আমার তো আরো 2টো মেয়ে ছেলে আছে, তাই কেন রাখতে দেবো? তাই সিরাজকে আর শওকত জং বাহাদুর করে দিয়েছিলেন। তাই ঘসিটি বেগম মেনে নিতে পারেননি। এটা হচ্ছে মসজিদ, দিল্লির জামা মসজিদ দেখে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। আর নিচে আপনার জল রাখার জায়গা আছে, অজু করে মসজিদে তারপর প্রবেশ করতেন। মাঝে মধ্যে সিরাজকে নিয়ে আসতেন আঙুল ধরে, যে মগরবের নমাজটা উনি পড়তেন, পরে আবার চলে যেতেন হিরাজে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন। আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে দেখা থাকেন, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তী যখন এত ভালো ভিডিও আমি আপলোড করবো, সবার আগে নোটিফিকেশন যাবো, ইজিলি পরের ভিডিও গেলে দেখতে পাবেন। আর ফেসবুক পেজ হতে হলে ফেসবুক পেজটাও কিন্তু অবশ্যই ফলো করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।